এক ছোট্ট গ্রাম, যা এক বিশাল বাঁশবনের প্রান্তে অবস্থিত, সেখানে বাস করত এক কৌতূহলী ছোট ছেলে, যার নাম ছিল অলোক। অলোকের ছিল অদম্য কৌতূহল আর বনে ঘুরে বেড়ানোর দুর্দান্ত অভ্যাস। এক শীতল সকালে, যখন কুয়াশা পাহাড়ের উপর দিয়ে গড়িয়ে পড়ছিল, অলোক ঠিক করল সে আজ বনের আরও গভীরে যাবে। কাঁধে খাবারের থলে আর হাতে কাঠের ছোট্ট গুলতি নিয়ে সে রওনা হল। বাঁশগাছগুলো যেন বাতাসে ফিসফিস করে কথা বলছিল, আর অলোক এগিয়ে চলল। হঠাৎ সে একটা শব্দ শুনল, মৃদু একটা ঝোপঝাপ, আর তারপর নরম একটা আওয়াজ। কৌতূহল তাকে পেয়ে বসল, আর সে সাবধানে শব্দের দিকে এগিয়ে গেল। অলোক দেখল, এক ছোট্ট পান্ডা বাচ্চা মাটিতে বসে তার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। পান্ডার লোম ছিল তুষারের মতো সাদা, আর তার চোখ আর কানের চারপাশে ছিল কালো দাগ। পান্ডাটি মাথা কাত করে যেন বুঝতে চেষ্টা করছিল যে এই অদ্ভুত দুপায়ে দাঁড়ানো প্রাণীটিকে। হ্যালো, অলোক ধীরে ধীরে বলল, হাঁটু গেড়ে বসে, যাতে পান্ডাটি না ভয় পায়। পান্ডাটি পলক ফেলল, আর তারপর এক পা বাড়িয়ে যেন অলোককে আরও কাছে আসার ইঙ্গিত দিল। কয়েক ঘণ্টার মধ্যেই অলোক পান্ডাকে নাম দিল বাও। এক অদ্ভুত বন্ধনে বাধা পড়ল তারা। বাও ছিল দুষ্টু, মাঝে মাঝে গড়িয়ে ঝোপে ঢুকে যেত আর বেরিয়ে আসত গায়ে পাতা জড়িয়ে। অলোক তার খাবার বাওয়ের সঙ্গে ভাগ করে নিল, আর বাও বিশেষ করে তার দাদির বানানো মিষ্টি পাউরুটির প্রতি ভীষণ আগ্রহ দেখাল। সূর্য যখন ঢলে পড়ছিল আর আকাশ কমলা আর গোলাপি রঙে রাঙা হচ্ছিল, বাও লিওকে বনের একটি বিশেষ জায়গার দিকে ঠেলে নিয়ে যেতে শুরু করল। কৌতূহলবশত অলোক ও তার পিছু নিল। বাও তাকে এক লুকানো বনভূমিতে নিয়ে এল, যেখানে একটি প্রাচীন পাথরের বেদি দাঁড়িয়েছিল। বেদির উপরে একটি আলোকিত গোলক রাখা ছিল, যা আলো ছড়াচ্ছিল। অলোক ধীরে ধীরে এগিয়ে গেল, তার হৃদয় উত্তেজনায় কাঁপছিল। বাও বেদির পাশে বসে অলোককে আবার ঠেলে যেন গোলকটি ছুঁতে উৎসাহ দিল। কাঁপতে থাকা আঙুল দিয়ে অলোক ও গোলকটিতে হাত রাখল। অবিলম্বে চারপাশের বন যেন ঝিকিমিকি করতে শুরু করল। এক ঝলক আলোর মধ্যে অলোক নিজেকে খুঁজে পেল এক জমজমাট, জাদুকরি জগতে, যেখানে সে এমন সব প্রাণী দেখল যা সে কেবল স্বপ্নেই দেখেছে। বাও আর ছোট পান্ডা ছিল না, বরং সে এখন এক বিশাল, রাজকীয় পান্ডা, যার গায়ে সোনালি চিহ্ন আঁকা। তোমাকে বেছে নেওয়া হয়েছে, অলোক, বাও বলল, তার গলা গভীর আর সুরেলা। এটি হল লুমোরা, যেখানে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার দায়িত্ব তোমার মতো অভিভাবকদের দিন। সেদিন থেকে অলোক এর জীবন পুরোপুরি বদলে গেল। দিনের বেলা সে ছিল গ্রামে পরিচিত সেই কৌতূহলী ছোট্ট ছেলে। কিন্তু রাতে সে বাওয়ের সঙ্গে লুমোরায় যেত, এর বিস্ময় রক্ষা করত, আর বাঁশবনের ওপারে লুকিয়ে থাকা এক জগতের গোপন কথা শিখত। এভাবেই ছেলেটি আর পান্ডার অভিযানের গল্প হয়ে উঠল প্রজন্মের পর প্রজন্মে বলা এক উপকথা, বন্ধুত্ব, সাহসিকতা আর পরিচিতির সীমানার ওপারে লুকিয়ে থাকা জাদুর এক কাহিনী।